কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। সম্প্রতি আপনারা জানেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, দেশের প্রধান বিচারপতি বি.আর. গাভাইকে লক্ষ্য করে একেবারে আদালতে শুনানি চলাকালীন একজন আইনজীবী জুতো ছুঁড়ে মেরেছিলেন এবং সেই ঘটনার পরেই আমরা দেখেছিলাম যে বিচারপতি তিনি প্রথমেই বলেছিলেন যে এই ঘটনার জন্য শুনানি যেন কোনোভাবেই ব্যাহত না হয়, শুনানি চলুক। এবং তিনি একথাও জানিয়েছিলেন এই ধরনের ঘটনা কোনোভাবেই তাঁর ওপর কোনো প্রভাব বিস্তার করে না। এবং তারপরে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে স্বতঃপ্রণোদিত কোনো অভিযোগ দায়ের হয়নি বা ওই আইনজীবীর বিরুদ্ধে পদক্ষেপ করা হয়নি। সুপ্রিম কোর্টের আইনজীবীদের যে সংগঠন, সেই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ওই ব্যক্তির সদস্যপদের ওপর সদস্যপদ খারিজ করা হয়, তাকে শোকজ করা হয়। এবং এই ঘটনার পর আমরা দেখতে পেয়েছি যে সিজিআই, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, যার দিকে এই জুতো ছোঁড়া হলো এবং সনাতন ধর্মকে বাঁচাতে যে কাজ করলেন ওই আইনজীবী রাকেশ কিশোর, তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কোনো পদক্ষেপ হলো না। এই বিষয়েই সংবিধান সম্মান র্যালি বলে একটি র্যালি বাঁচানো হয়, সংবিধানকে বাঁচাতে এই র্যালি, তারা পার্লামেন্টের দিকে এগিয়ে যায় এই র্যালি। সেই র্যালিতে বহু মানুষ বহু কথা বলেছেন এবং সেখানে প্রধান যে বক্তব্যগুলো উঠে এসেছে সেগুলি আপনাদের জানাবো। যে এক্ষেত্রে এই জুতো শুধুমাত্র প্রধান বিচারপতির দিকে ছোড়া হয়নি, সমগ্র বিচার বিভাগ, সংবিধান, মানবতা এবং নির্দিষ্ট জাতের প্রতি অপমান করা হয়েছে। কারণ বি.আর. গাভাই একজন দলিত এবং তিনি ধর্মে একজন বৌদ্ধ, এবং সেই জায়গা থেকেই তার ওপরই হামলা বলেই মনে করা হচ্ছে এই আজকে যারা এই র্যালির আয়োজন করেছিলেন তাদের বক্তব্য। তারা খুব স্পষ্ট ভাষায় বলছেন প্রধান বিচারপতি ব্যক্তিগতভাবে কোনো ব্যক্তিকে কোনো কাজের জন্য ক্ষমা করতেই পারেন, কিন্তু তিনি যে চেয়ারে বসে রয়েছেন সেই চেয়ারের দিকে যদি কেউ জুতো ছোড়ে, সেই চেয়ারে তিনি বসে আছেন, তিনি কিন্তু তখন কোনো ব্যক্তি বি.আর. গাভাই নন, তিনি দেশের প্রধান বিচারপতি। ফলে দেশের প্রধান বিচারপতির দিকে জুতো ছোঁড়া মানে সেটা দেশের বিচার ব্যবস্থার প্রতি অপমান, সেটা মানবতার প্রতি অপমান। তার কারণ ওই চেয়ারে যিনি বসে থাকেন তিনি ন্যায় বিচার করেন, মানুষকে যে অন্যায়ের প্রতিকার করে দেন, তিনি ন্যায় বিচার দেন। ফলে তার দিকে যদি কোনো অপমান হয় তিনি তাকে কিসের ভিত্তিতে ক্ষমা করে দেন? এই প্রশ্নই উঠে এসেছে আজকে ওই মিছিল থেকে। একই সঙ্গে প্রশ্ন উঠছে যে বাকি দুজন বিচারপতি ওই বিচার ভবনেই বসেছিলেন, তাঁরা কি করছিলেন? তারা কেন পদক্ষেপ করেননি? এই ঘটনার প্রতিবাদ কেন করেননি? তারা কি দেশের মানুষের কথা ভাবেন না? দেশের মানুষ তো এই বিচার ব্যবস্থার ওপরেই তাদের সর্বশেষ ভরসা। কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যে রাজনৈতিক দল আর প্রশাসন একাকার হয়ে যায়, তারা যে কোনো সিদ্ধান্ত নেয় এবং তারপরে বিচার ব্যবস্থার কাছেই শেষ আশ্রয় খোঁজেন এদেশের মানুষ। সেখানে এই বিচার বিভাগ যদি সেই তাদের যে গৌরব, তাদের যে গরিমা, তা যদি অক্ষুণ্ণ রাখতে পদক্ষেপ করে, তাতে দোষ কোথায়? এবং শুধু তাই নয়, এখানে যেটা বলা হচ্ছে যে দলিত এবং বৌদ্ধ, সেই কারণেই সনাতনীদের পক্ষ থেকে তাকে জুতো মারার এই যে স্পর্ধা দেখানো হয়েছে, সেই স্পর্ধার জন্যও কিন্তু পদক্ষেপ করা উচিত ছিল। যে একটা ধর্মকে অপমান করা হচ্ছে, একটা জাতকে অপমান করা হচ্ছে, তারও কি কোনো প্রতিকার হওয়া প্রয়োজন নয়? এই প্রশ্ন উঠে এসেছে ওই মিছিল থেকে। আমরা দেখেছি এই ঘটনার পরেই সোশ্যাল মিডিয়ায় বিচারপতির মা, বোন, তারা বিভিন্ন মন্তব্য করেছেন। সেক্ষেত্রে এই মিছিল থেকে তাদের জন্যও রয়েছে প্রশ্ন। বলা হচ্ছে সেই মা, সেই বোন কেন তাদের ছেলেকে বা ভাইকে প্রশ্ন করলেন না যে এই কাজটা করা হলো, তাহলে তাদের সেই তার ভাই বা তার পুত্র কেন পদক্ষেপ করলেন না? এই জুতো তো শুধুমাত্র তার ভাইকে বা তার পুত্রের ওপর ছোঁড়া হয়নি, এই জুতো তো ছোঁড়া হয়েছে বিচার ব্যবস্থাকে। এবং সর্বশেষ উঠে এসেছে প্রশ্ন প্রধানমন্ত্রীর দিকে, যে প্রধানমন্ত্রী তিনি সমস্ত বিষয়ে তিনি সমাজ মাধ্যমে যথেষ্ট তৎপর, সক্রিয়। তিনি বিভিন্ন মানুষের জন্মদিন, মৃত্যুদিন বা বিভিন্ন গুরুত্বপূর্ণ ইভেন্টে তিনি তার গুরুত্বপূর্ণ মতামত দেন। এ বিষয়ে কেন চুপ তিনি? কেন তিনি নিজে পদক্ষেপ করলেন না? দেশের সংবিধানের গরিমা অক্ষুণ্ণ রাখার জন্য তিনি কেন পদক্ষেপ করলেন না? তিনি কেন ব্যবস্থা নিতে বললেন না? তিনি কেন মতামত জানালেন না অন্তত তার এক্স হ্যান্ডেলে?
এই প্রত্যেকটি বিষয় নিয়ে প্রশ্ন উঠে এসেছে। আসলে প্রশ্নটা উঠে যাচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে, যে গণতন্ত্রের যে স্তম্ভ বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থার ওপর আঘাত কিন্তু দেশের এক শ্রেণীর মানুষ কোনোভাবেই মেনে নিতে পারছেন না। তারা প্রতিবাদ করতে নেমে পড়ছেন রাস্তায়। দেখা যাক এই প্রতিবাদ আরও বড় হয়ে ওঠে কিনা, বা এই ঘটনার প্রেক্ষিতে বিচার ব্যবস্থাই বা কোনো পদক্ষেপ করে কিনা। আমাদের নজর থাকবে সেদিকে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।